সকলকে জানাই গুড মর্নিং। আজকের অনেক দিন পর আবার আমি ব্লগ নিয়ে এলাম। আসলে হয়েছে কি, মাঝে আমার দু তিনটে ব্লগ শ্যুট করা অলরেডি হয়ে আছে, কিন্তু সেটা আমার নিজেরই কুড়েমির জন্যই আর কি ওটা আপলোড করা হয়নি। যাই হোক, তো আজকের দিনটা একটু স্পেশাল, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন। না, 1 তারিখে এটা ভিডিওটা শ্যুট করা, কিন্তু 1 তারিখে আমার হাজব্যান্ডের জন্মদিন নয়, আমার হাজব্যান্ডের জন্মদিন 2 তারিখে, 2রা সেপ্টেম্বর। তো হয়েছে কি, রবিবার যেহেতু, তাই মা বাবা ওরা আছে বাড়িতে, কিন্তু সোমবার দিন মা থাকবে না, মা বাবা থাকবে না। তাই আর কি আমিও বললাম মাকে যে ঠিক আছে, আপনারা যখন সবাই আছেন তাহলে রবিবার দিনই খাওয়া দাওয়াটা হয়ে যাক। তো মা বলে ঠিক আছে তাহলে, তাই ভালো। তো ওই হিসেবেই আজকেই হচ্ছে খাওয়া দাওয়াটা হবে। আর আমাদের বাড়িতে সেরকমভাবে পালন করা হয় না যে খুব বড় ধুমধাম, যা হোক ঘরোয়াভাবেই হয় আর কি। তো ওই যে ও চপ নিয়ে এসছে, আর দেখলাম যে কুরকুরে, তোকে জিজ্ঞেস করছিলাম কুরকুরেটা কার জন্য নিয়ে এসছো, আমার জন্য না তোমার জন্য? তো বলে তোমার জন্য। তো আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে এই যে পোলাও করব আজকে। আর বিরিয়ানি করার ইচ্ছা ছিল, কিন্তু বিরিয়ানি মা খায় না, বাবা খায় না, ঠাম্মিও খায় না, তো আমরা দুজন খাই। তো তাই যে চালটাকে ধুয়ে ভালো করে আমরা ভিজিয়ে রেখে দিলাম। তো তারপরেই একটা কাণ্ড দেখো, এখানে একটা বিড়াল, সে ঠাকুর ঘরের পাশে ঠাকুর ঘরের উপরে উঠে গেছে। এখানে ইঁদুর দেখতে পেয়েছে, সে তিরপলটা টাঙানো আছে, তিরপলের ভিতরে ঢুকে সে ইঁদুরকে খাবে। আমার তো দেখে খুবই হাসি লাগছিল, ভালো লাগছিল আর কি। কিউট ভিডিও, কিউটনেস একটা। আর আজকে ভিডিওটা যেহেতু আমি আপলোড করব 2রা সেপ্টেম্বর, তো আমি এখানেই আমার হাজব্যান্ডকে উইশ করে দিচ্ছি, হ্যাপি বার্থডে মাই হাজব্যান্ড। ও, তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কি মেনু করব। তো আজকে মেনু হচ্ছে বাসন্তী পোলাও, সাথে খাসির মাংস। তো আমি রান্না করবো এই দুটো, আবার ভাতও হবে। আরও তারপরেও দেখলাম যে ছাতু নিয়ে এসেছিলো, আমাদেরই ফুটেছিল বাগানের দিকে। তারপরে ঠাম্মি চালতা নিয়ে এসেছিলো, কিন্তু ওইসব আর কিছুই করার হয়নি। উনুনে করব, তাই আর করা হয়নি। গ্যাসটা আমাদের সাডেনলি শেষ হয়ে গেছে। তো এই মুহূর্তে কিছু করারও ছিল না, তাই আর কি অল্পর মধ্যেই সেরে দিলাম। তো এই যে চালটাকে ভেজানো ছিল, এটাকে এবার একটু শুকানোর জন্য দেওয়া হলো। এই চালে প্রথমবার আমি রান্না করব, তো ওই যে শুকিয়ে নিলাম হালকা করে, জলটা যাতে ঝরে যায় আর কি। আমি এমনিতে বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালে বা বাদশাভোগ চালেই করি, কিন্তু এটা বাসমতি চাল, বিরিয়ানি করার, ফ্রাইড রাইস করার এই চালটা আর কি। তো তারপরে হাজব্যান্ড মাংস নিয়ে এলো, আর তারপরে মাংসটাও কেটে দিচ্ছিলো ভালো করে, ওখানে বড় বড় পিস করে দিয়ে দিয়েছিল, আমাদের পাড়াতেই কাটা হচ্ছিল আর কি। তো তারপরে আমি এখানে পোলাওটা রান্নার জন্য সব কিছু মাখিয়ে দিচ্ছিলাম, যে আমি হলুদ, নুন, চিনি, গরম মশলা গুঁড়ো আর ঘি। আর আমি এটাতে বাসন্তী পোলাওয়ের জন্য কোনো রং ব্যবহার করি না, ফুড কালার, রং ওইসব কিছুই ব্যবহার করি না, আমি ওই হলুদ দিয়েই করি। তো এই যে এখানে এটা ম্যারিনেট করে রেখে দিলাম। তো আমি আমার প্রসেসে করব, তোমাদের হয়তো মনে হতে পারে একটু অন্য টাইপের, কিন্তু আমি আমার মতন করেই করি, যেটা আমার সহজ মনে হয়। তো আর এখানে যে কাজু কিশমিশও নিয়ে নিলাম, তো এগুলো দিয়ে এবার করবো। তো প্রথমে আমি কড়াইতে ঘি আর একটু সাদা তেল দিয়ে কাজু কিশমিশ, তেজপাতা, গোটা গরম মশলা ভেজে নিয়ে, আর চালটাকে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকেও ভেজে নিয়েছিলাম। তারপরে যতটা চাল নিয়েছি তার ডবল জলকে আমি গরম করে এই কড়ার মধ্যে ঢেলে দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, তারপরে কিছুক্ষণ পরেই হয়ে যায় ঝরঝরা ভালোভাবে। ঝরঝরে কি আর প্রথমেই হয়ে যাবে, একটু নামিয়ে রাখার পরেই হয়ে যায়। এই যে আমি রান্না করছিলাম, তাই একটু ভাবলাম তোমাদেরকেও দেখাই, উনুনে রান্না করছি। আর আমার এরকম ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর যদি তোমরা আরও ভিডিও দেখতে চাও আমার, তো আমি আরও ভিডিও দেবো তোমাদেরকে, আমি কথা দিচ্ছি এবার থেকে তোমাদেরকে আরও ভিডিও দেব। আর এই যে এখন মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, আর এই কড়াটাই উনুনের জন্যই এরকম হয়ে গেছে।
তো যাই হোক, এখন আমি স্নান করে চলে এসেছি। এবার এই যে হাজব্যান্ডের জন্য সিম্পল সাদামাটা একটা খাবার দিলাম ওকে। তো এই যে এখন জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে বলো, ও বলছে ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো কেমন লাগে তোমাদের ভিডিওটা, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।